ইতিহাস গড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দল। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-20-এর শিরোপা ঘরে তুলল লাল সবুজ যুবারা। সেই যুবাদের রাজস্বিকভাবে বরণ করে নিতে প্রস্তুত পুরো বাংলাদেশ। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এখন ছাদ খোলা বাস সংবর্ধনা দেওয়াটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সেই রীতিটা শুরু হয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ জয়ের পর। এরপর টানা দ্বিতীয়বারের মতো যখন নারী ফুটবল দল সাফ জিতে তখনও এই সংবর্ধনা পেয়েছিল। কিছুদিন আগে নারী ফুটসালে শিরোপা জয়ের পর সেই সংবর্ধনা পেয়েছিল সাবিনা কৃষ্ণা সুমাইয়ারা। এবার সেই সংবর্ধনা পেতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। বাংলাদেশ যুবাদের বঞ্চিত করতে চাননি মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার নির্দেশেই বিমানবন্দর থেকে হাতিরঝিলের এমপি থিয়েটারে পুরো শহর প্রদক্ষিণ করবে বাংলাদেশের যুবারা। সেই সঙ্গে চ্যাম্পিয়ন প্যারেড করবে রোনান সুলিভান, ডেকলান সুলিভান সহ বাংলাদেশের অনূর্ধ্ব-20 ফুটবল দলের সদস্যরা। তবে বাংলাদেশ দলের আসার কথা ছিল আগামীকাল। সাফের শিরোপা জয়ের পর তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে আবদার করেছিল একটি দিন তারা মালদ্বীপে ঘুরতে চায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও এতে সায় দিয়েছিল। তবে বিধিবাম সেখানে বিমানের টিকিট না পাওয়াতে বাংলাদেশ ফুটবল দলকে আসতে হচ্ছে আজই। সন্ধ্যা 6:30টায় বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলকে বহনকারী যে বিমানটি, সেই বিমানটি পৌঁছাবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। বাফুফের পক্ষ থেকে বিমানবন্দরে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ফুটবলারদেরকে তিনি ফুল ও মিষ্টি খাইয়ে বরণ করে নেবেন। সেখানে আনুষ্ঠানিকতা শেষে অনূর্ধ্ব-20 দল চড়বে এই ছাদ খোলা বাসে। সেই ছাদ খোলা বাস ঢাকার বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে চলে যাবে হাতিরঝিলের এমপি থিয়েটারে। সেখানে থাকবে একটি রাজস্বিক সংবর্ধনার অনুষ্ঠান। সেই সংবর্ধনার অনুষ্ঠান শেষে অনূর্ধ্ব-20 দলকে রাখা হবে একটি হোটেলে। সেই হোটেল থেকে আগামীকাল যে যার যার গন্তব্যে চলে যাবে। সময় সংবাদ, ঢাকা।